বহুকাল পর বাংলাদেশে নির্বাচন সেখানে সম্পন্ন হলো। আমরা দেখলাম নির্বাচনে অনেক সেখানেও ভাইলেন্স হয়েছে। অবশেষে জামাত এবং বিএনপির যে সংঘর্ষ, সেখানে বিএনপি জয়যুক্ত হলো, একটা সেকুলার দল সমাজ মাধ্যমে এটাই করছে, এবং সেখান থেকে টেনে এনে ভারতীয় রাজনৈতিক সঙ্গে একটা যোগসূত্র বেঁধে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। আমরা এটাই দেখছি, কারণ বিজেপি এবং অন্যান্য দলগুলোর সঙ্গে কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা, তারা সমস্ত কিছু ঠিক করবেন। তাদের জনগণ তারা ঠিক করবেন যে কাকে রাখবেন, কাকে রাখবেন না। তারা যদি দীর্ঘদিন ধরে ভোটদানে সুযোগই না পান, হ্যাঁ, যেটা অভিযোগ ছিল হাসিনা গভর্নমেন্টের ক্ষেত্রে, যে তারা ভোট দিতেই পারতেন না, এবং হাসিনা গভর্নমেন্টের অর্থনৈতিক দুর্নীতি নিয়ে প্রচুর কথা শোনা গেছে, এগুলো ঘটেছে। এখানে ভারতের কোনো কথা বলারই জায়গা নেই। তাদের নানা রকম অভিযোগ আছে, তাদের ভারত বিরোধিতার বিভিন্ন কণ্ঠস্বর আমরা শুনতে পাই। হয়তো এমন হতে পারে যে তাদের মনে হতে পারে যে ভারত বর্দার মতো আচরণ করছে, যেটা আমরা আজকে আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই, যে আমেরিকায় ট্রাম্প মানে মোদির ওপর কিভাবে প্রভাব খাটাচ্ছেন, কিভাবে আমাদের কৃষি নীতিটাকে বদল হচ্ছে। শোনা যাচ্ছে নাকি আমাদের যে নোটবন্দি হয়েছিল সেখানেও নাকি ট্রাম্পের ভূমিকা ছিল, ইত্যাদি ইত্যাদি। যে এই যে দাদাগিরি অভিযোগ যদি ভারতের নামে আসে, ভারতবর্ষকে সেটা খণ্ডন করতে হবে, সেটা প্রশাসনিক লেভেলে তারা সেটা খণ্ডন করবে। কিন্তু মৌলবাদ যেটা হচ্ছে আমাদের উপমহাদেশ মানে হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই যে টুকরোগুলো, এই টুকরোগুলোর সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এদেশের মৌলবাদের যে দাপাদাপি। সেটা হচ্ছে বাংলাদেশেও মৌলবাদের দাপাদাপি আছে, আমাদের দেশে তো এতকাল ছিল না। এই বিজেপির কল্যাণে আমরা মৌলবাদের দাপাদাপিটা ভয়ঙ্কর ভাবে দেখতে পাচ্ছি। তো একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে পুষ্ট করে। বাংলাদেশে যদি মৌলবাদ সক্রিয় থাকে, তাহলে সেইটাতে আমাদের দেশে পোলারাইজেশনের সুবিধে হয়, বা আমাদের দেশে যদি মৌলবাদ সক্রিয় থাকে, যেহেতু মানে একে অপরের পরিপূরক, হ্যাঁ, সেহেতু আমাদের দেশের মৌলবাদ যদি সক্রিয় থাকে, ওদের মৌলবাদ কিন্তু মানে জল পায় আর কি। ঠিক যেমন হাসিনা গভর্নমেন্ট যাওয়ার পর সংখ্যালঘুদের উপর একটা আক্রমণ আমরা দেখেছিলাম, এবং সেটাকে ইস্যু করে বিরাট একটা হ্যাঁ। ভারতেও তার এবার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ভারতবর্ষ যথেষ্ট পরিমাণে হচ্ছে, যে মব লিঞ্চিং গুলো একের পর এক আমাদের দেশে হচ্ছে, উত্তর ভারতে, ইভেন আমাদের পশ্চিমবঙ্গে পর্যন্ত কিছু কিছু হয়েছে। এই মব লিঞ্চিং এর যদি সংখ্যা ধরি, আমি অন্য কিছু না, যদি সংখ্যা ধরি, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের সংখ্যা আমরা পেয়েছি, সেই সংখ্যাকে কিন্তু অনেক গুণে ছাড়িয়ে যায় হচ্ছে ভারতের সংখ্যাগুলো। তো সুতরাং যে দেশে মৌলবাদ সক্রিয়, সেই দেশে সংখ্যালঘুরা কিন্তু ভয়ে ভয়ে থাকে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি, আমাদের দেশের ক্ষেত্রেও সত্যি। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভারতীয়দের বলার অধিকারটা তখনই জন্মায় যদি তারা আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারেন। তখন কিন্তু তাদের একটা অধিকার জন্মায় যে বাংলাদেশকে ধমকানো, যে তুমি তোমার এটা দেখো। শুধু তো সংখ্যালঘু আক্রমণ হয়েছে, সেটা না, সংখ্যা গরিও বাংলা বলার কারণে আমরা দেখেছি হ্যাঁ, ভাষার আন্দোলন। মানে এরা বিভাজনটা বহুভাবে করেছে, শুধু হিন্দু মুসলমান না, বাঙালি অবাঙালি, ওড়িয়া নন ওড়িয়া। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মানে যেটা উদ্দেশ্য সেটা সাধন করে নিয়ে যাব, তোমাদের মধ্যে বিভিন্নভাবে লড়াই লাগিয়ে দেবো। যেহেতু ভারতবর্ষ বহু ভাষাভাষী, বহু সংস্কৃতি, বহু ধর্মের দেশ, শুধু তো যে নয়, হিন্দু আর মুসলমান দুটো ধর্ম নয়, এখানে অজস্র ধর্ম, অজস্র ভাষা, অজস্র সংস্কৃতি, কৃষ্টি, হ্যাঁ, মানুষ, কেউ কালো, কেউ ফর্সা, নানা রকম ব্যাপার আছে। এই যে এই বিভাজনগুলোকে এতদিন কিন্তু মানুষের ক্ষেত্রে কখনো মনে হয়নি যে বিভাজনগুলো ইস্যু হতে পারে। এই প্রত্যেকটা বিভাজনকে উস্কে দিয়ে, তাদের প্রত্যেকের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে, প্রত্যেকের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে আমি আমার উদ্দেশ্যটা সাধিত করে যাব। আমি ইচ্ছা মতো চুরি করব, আমি মানুষে মানুষে বিভাজন করব, আমি তাদের নাগরিকত্ব হরণ করব, আমি জল, জঙ্গল, জমি সমস্ত কিছু নিয়ে কর্পোরেটের হাতে তুলে দেবো, যে কারণে কর্পোরেট আমাকে ক্ষমতায় বসিয়েছে। তো এই উদ্দেশ্য সাধন করার জন্য মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া। আমার পাশের বাড়িতে যদি আমি ঝগড়া লাগিয়ে দিতে পারি, আমি সেখানে গিয়ে ডাকাতি করে আসতে পারবো। এই নীতিতে চলে আমাদের দেশ। আমরা দেখলাম বাংলাদেশ নির্বাচনে অনেক প্রার্থী যারা বিভিন্ন ভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছেন এবং সেভেন সিস্টার দখল করার কথাও তারা বলতেন, তারা কিন্তু পরাজিত হয়েছে। তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক করা রাখতে? এটা ভারতের সঙ্গে সম্পর্ক নয়, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বাঙালি, এটা মনে করতে হবে। বাঙালি কিন্তু বাঙালির সাথে এই ভারতের অন্য জাতিগুলোর একটা তফাৎ আছে। একটা জিনিস মনে রাখতে হবে, যে দেশভাগের যন্ত্রণা বাঙালি সহ্য করেছে, এটা কিন্তু উত্তরপ্রদেশের মানুষ সহ্য করেনি, বা
বা গুজরাট সহ্য করেনি, করেছে বাঙালি আর করেছে পাঞ্জাব। তো এই সর্বহারা হয়ে মানুষ তার সবকিছু হারিয়ে যখন ওপার বাংলা থেকে এদেশে এসে বসবাস করেছিল, আজকে তুমি দেখবে যে এই যে যাদবপুর বিজয়গড়ের মতো এলাকা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু যে বাঙালি উদ্বাস্তুরা এসে নতুন করে ঘর বেঁধেছিলেন সেই মানুষগুলো কিন্তু সব হারিয়ে এসেছেন ও বাংলায়। অনেকে হয়তো তার নিজেদের আত্মীয়কে বলি দিয়ে এসেছেন, অনেকের বাড়ির মেয়েরা রেপ হয়েছে, তাদের মানে সর্বস্ব গেছে, কিন্তু সেই মানুষগুলো এখানে এসে কিন্তু মুসলমান বিদ্বেষের রাজনীতি কিন্তু করেননি। ওখান থেকে কিন্তু ওই সমস্ত উদ্বাস্তু এলাকা থেকে কিন্তু বিজেপি যে বিশাল ভোট পায় ব্যাপারটা এরকম নয়। আজকে তুমি বলতে পারো যে মতুয়ারা ভোট দেয়, মতুয়াদের ব্যাপারটা অন্য। 47-এর যে দেশভাগের জন্য যারা চলে এসেছিলেন আর পরে যারা চলে এসেছিলেন তাদের মধ্যে অনেক তফাৎ আছে। বাঙালির চরিত্র এরকমই যে সেই বাঙালি যে বাঙালি ওখানে এই সাম্প্রদায়িক হিংসার শিকার হয়ে এলো, সেই বাঙালি এদেশে এসে সেকুলার হয়ে গেল। বাঙালির এটা চরিত্র। এবার সেই বাঙালিই তো বাস করে ওপার বাংলায়। তার গায়ে তুমি মুসলমানের রং লাগিয়ে দাও আর হিন্দুর রং লাগিয়ে দাও আর খ্রিস্টানের রং লাগিয়ে দাও, সে তো আদ্যন্ত বাঙালি। কৃষ্টি কালচার তার কিন্তু চেঞ্জ হয়ে যায় না তার জন্য। আজকে কিন্তু ভোটের মাধ্যমে বাঙালি প্রমাণ করে দিয়েছে যে তারা মৌলবাদকে আশ্রয় দেবে না, তারা মৌলবাদকে মাটি দেবে না, জায়গা দেবে না তারা। এবং আরো একটা মজার কথা দেখা গেছে যে বাংলাদেশে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর মধ্যে 80 জন ছিলেন সংখ্যালঘু, মানে সংখ্যালঘু হিন্দু তারা ছিলেন। আমাদের দেশে দেখাতো কটা এত বড় ভারত, ওইটুকুনি বাংলাদেশ মাত্র 300টা সিট। হ্যাঁ, মাত্র 300টা সিটে 80টা সিটে মানে হিন্দুরা লড়েছে, সংখ্যালঘুরা লড়েছে। সেই প্রপোর্শনে, সেই অনুপাতে আমাদের দেশে এত বড় ভারতবর্ষে 537টা সিটে কটা সংখ্যালঘু করে, কটা সংখ্যালঘু মন্ত্রী আছে? যখন ওদের থেকে আমরা ছাপিয়ে যাব তখন আমরা ওদের উপরে কথা বলতে পারবো। ভারতবর্ষে বড় দল, তারা সংখ্যালঘুদেরকে টিকিট পর্যন্ত দেওয়া হয় না তো। তারা নিজেরা সব থেকে বেশি বিদ্বেষের প্র্যাকটিস করে এবং তারা অন্যদেরকে দোষারোপ করে এবং তারা গোয়েবেলস এর নীতিটাকে ফলো করে যে একই কথা বারবার বলতে বলতে মানুষ সেটা একসময় বিশ্বাস করবে। সেটাই হচ্ছে। আমরা কি কোথাও গিয়ে কি বাংলাদেশ প্রমাণ করে দিল যে বিভাজনের রাজনীতি থেকে সম্প্রীতির রাজনীতি বেশি মানুষ পছন্দ করে? একই মানে 100 বার এটা আমাদের এমন যে এটা কিন্তু ভারতও প্রমাণ করবে, অন্তত ভারতের বাঙালি তো করবেই। আমরা এটা আজকে একটা জিনিস দেখবে যে এই যে পশ্চিমবঙ্গে কেন বিজেপির এত মানে মানে টার্গেট, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বিভাজনের রাজনীতির সবচেয়ে উর্বর মাটি ছিল। তার কারণ এদেশ কিন্তু যেহেতু দেশভাগের বলি মানুষরা এখানে আছে, তারা ভেবেছিল যে তাদের যদি মুসলমানদের প্রতি বিদ্বেষের যে তাদের মনে কোথাও যদি লুকিয়ে থাকে সেটাকে আরো টেনে বার করো এবং সেটাকে জলসার দিয়ে আরো সুজলা সুফলা করে দাও, করে দিয়ে তুমুল একটা বিদ্বেষের জায়গা করো। কিন্তু এত বছর এই আমি যদি 11 বছরও ধরি মানে বিজেপির যে 11 নয় আর একটু বেশি হয়েছে, এই যে বিজেপির শাসনকাল, এই শাসনকালের মধ্যে যেভাবে সাম্প্রদায়িকতার চর্চা হয়েছে এদেশে, তাতেও কিন্তু বাঙালিকে তারা এখনো দখল করতে পারেনি। এবং এটাই ওদের মূলধন, ওদের একমাত্র মূলধন হচ্ছে সাম্প্রদায়িকতা। একটা জিনিস মনে রাখবে, একই মূলধন বারবার ব্যবহার করলে তার ধার কমে যায়, এর ধার কিন্তু আগামী দিনে কমবে। এখনো কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, দুটো পরপর ঘটনা, অলিভাবের ঘটনা ঘটলো, সেখানে একজন সংখ্যালঘুকে গায়ের জোরে দোষী সাব্যস্ত করা হলো। এবং আরেকটা জায়গায় আমরা দেখলাম যে মানে মায়ের চোখ দান করতে গিয়ে একজন মানে কি বলবো বিরাট মনের একজন মানুষ, একজন বিজ্ঞান কর্মী, সে সম্পূর্ণ আইন মেনে যে কাজটা করেছেন তার জন্য তাকে 3 দিন জেল খাটানো হলো, তাকে সপরিবারে, এবং তাকে জামিন দেওয়া হলো, তাকে পুরো করা হলো না। হ্যাঁ, তাকে পুরো যেটা মামলাটাকে এখানেই শেষ করে দেওয়ার কথা ছিল সেটা খারিজ করা হলো না। তো এই যে এই আক্রমণ বাঙালি যত দেখবে, এটার কিন্তু প্রতিবাদ হয়েছে, আমরা নিজেরা প্রতিবাদ করেছি এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। বাঙালি কিন্তু এটা মেনে নেবে না, এত সহজে মেনে নেবে না, কারণ এটা কিন্তু বাঙালির রক্তে আছে। এই যে অসাম্প্রদায়িক রাজনীতি এবং মুক্তমনের রাজনীতি, এটা কিন্তু বাঙালির মধ্যে আছে। ওরা বাঙালিকে চিনতে পারেনি, ওরা ভুল জায়গায় এসে খেলছে, সে কারণেই ওরা বাংলায় সফল হয়নি। আগামী দিনে ওরা সফল হবে না এবং একটা দিন আসবে যেদিন কিন্তু এই যে সাম্প্রদায়িক বিষাক্ত রাজনীতির যে মূলধন, সেই মূলধনটা বারবার ব্যবহারে মানে ধার কমে গেলে পরে কিন্তু ওরা কিন্তু উল্টো ফল দেখতে পাবে আগামী দিনে। সেটাই আমরা